আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন। আজকে আলোচনার মূল বিষয়টা, আপনি কোনো দেশ ভ্রমণ করেননি কিন্তু কিভাবে নিবেন আপনি কানাডা ট্যুরিস্ট ভিসা। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই যে ফ্রেশ পাসপোর্টে কানাডার ভিসা শুনলেই জানি কেমন লাগে, তাই তো আপনাদের? কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। বর্তমান সময়টাতে ফ্রেশ পাসপোর্টেই হয়ে যাচ্ছে কানাডিয়ান ভিসা। এখন আপনি একটু হয়তো সচেতন, এই কারণে হয়তো আপনি সেটাকে ট্রাস্ট করছেন না। এই কারণে কিন্তু বর্তমান সময়টাতে যাদের পাসপোর্টে কানাডিয়ান ভিসা আছে তারা কিন্তু আসলে খুব যে মানে খুব বড় প্রোফাইল তা কিন্তু নয়। মিডিয়াম এবং নর্মাল প্রোফাইলগুলোতে কিন্তু ভিসা বেশি হচ্ছে। যাদের ভালো প্রোফাইল তারা হয়তো ট্রাস্টই করছেন না যে ফ্রেশ পাসপোর্টে আবার কিভাবে কানাডিয়ান ভিসা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে একটা দেশ আপনি ঘুরতে যাবেন অথচ আপনার কোনো দেশ ভ্রমণ করে না, সেটা কিভাবে পসিবল। তো আপনারা একটা জিনিস সবসময় জানতে হবে যে পৃথিবীতে দুটো দেশের ভিসা অনেকটা কঠিন আবার অনেকটা সহজ আপনি বলতে পারেন। যেমন ধরেন আপনার আমেরিকার ভিসাগুলো কিন্তু ইন্টারভিউ ভিত্তিক দিয়ে থাকে। সো আপনার কিছু নাই কিন্তু আপনি অনেক সুন্দর কথা বলতে পারেন, ভালো প্রেজেন্ট করতে পারেন। অনেকে কিন্তু ভিসা নিয়ে চলে গেছেন আমেরিকাতে, তাই না? কানাডার ক্ষেত্রে তাই, আপনি অনেক জিনিস আপনার নাই কিন্তু যারা ট্রাভেলার বা যারা ট্রাভেল এজেন্সি চালায় তারা কিন্তু আপনাকে এদিক সেদিক করে সাবমিট করে দিয়েছে, ভিসা হয়ে গেছে ফ্রেশ পাসপোর্টে। এমন ঘটনা সিলেট সহ সারা বাংলাদেশে অসংখ্য ঘটেছে। সঙ্গত কারণেই ফ্রেশ পাসপোর্টে আপনিও পারবেন এই কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে, এবং কি আপনার কাছে পর্যাপ্ত ভালো ডকুমেন্টস থাকলে আপনিও যেতে পারবেন এই ফ্রেশ পাসপোর্ট নিয়ে কানাডা ঘুরতে। তবে হ্যাঁ, কানাডার মতো দেশে ফ্রেশ পাসপোর্টে আপনার ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই কিছু রিকোয়ারমেন্টস বা কিছু ক্রাইটেরিয়ার মধ্য দিয়েই এই পথ আপনাকে পাড়ি দিতে হবে, যেটা কিনা অনেক দেশ ঘোরা থাকলেও একই ব্যাপার। তো বিষয়টা হচ্ছে আপনার কোনো দেশ ঘোরা নেই সেটা একটা বিষয়, তবে দেশ ঘোরা থাকলে পাসপোর্টের মানটা একটু ভালো থাকে, এটাও কিন্তু আসলে বলার কোনো অবকাশ থাকে না। তো সঙ্গত কারণে বন্ধুরা, আপনি যেহেতু কোনো দেশ ঘোরেননি তাহলে কানাডা কেন যাবেন, পারপাস অফ ট্রাভেল কেন? তো সেই ক্ষেত্রে অবশ্যই ইনভাইটেশন একটা বিষয় চলে আসে। আপনার কাছে যদি একটা লিগেল একটা ইনভাইটেশন থাকে, সেখানে যদি আপনি কোনো সিরেমনিতে যান বা কোনো দাওয়াতে যান অথবা কোনো অনুষ্ঠানে যান বা যে কোনো একটা রিজনে যাচ্ছেন, আপনার রিজনটা যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে আপনি কয়টা দেশ ইতিপূর্বে ঘুরেছেন এটা কিন্তু এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না। কারণ আপনাকে একজন ইনভাইট করেছে, সে কি কারণে আপনাকে নিবে সেটা কিন্তু সেখানে মেনশন করা আছে। এই হলো একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে ফ্রেশ পাসপোর্টে যাবেন কানাডা, ভালো কথা। আপনার দেশে আপনি কি করেন, আপনার কি একটি স্ট্রং প্রফেশন আছে কিনা? অবশ্যই একটি স্ট্রং প্রফেশন আপনার লাগবে এই ভিসাটা নিয়ে আসার জন্য। এরপর তৃতীয় হচ্ছে, আপনার কাছে পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স আছে কিনা, যে আপনার বাংলাদেশে আপনি ব্যাক করবেন, প্রচুর টাকা পয়সা আপনার আছে। সেই কারণে কিন্তু বর্তমানে কানাডা ব্যাংকগুলো যাচাই করছে, একদম স্পেসিফিক যাচাই করছে ব্যাংকগুলো, আপনি যেই ব্যাংকই দেন না কেন। সো অবশ্যই ব্যাংকটা আপনার স্ট্রং থাকবে ওই দেশে না যাওয়া পর্যন্ত, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো এই ধরনের ক্ষেত্রে যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যাদের অ্যাসেট ভালো, যাদের আপনার ইনভাইটেশন আছে, যাদের টিন ট্যাক্সটা ওকে, তারা কেন কানাডার ভিসা পাবেন না? আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য হন, তারা ভিসা দেওয়ার জন্য বসে আছে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ফ্রেশ পাসপোর্টেও কানাডিয়ান ভিসা হচ্ছে। আমরা এর মাঝে বেশ কয়েকটা ভিসা পেয়েছি, এগুলো সাক্ষাৎকার খুব ভ্যারি সুন অবশ্যই পাবলিশ করবো এই চ্যানেলটিতে। বন্ধুরা, আমরা যারা এই ধরনের ডকুমেন্টগুলো ভালো আছে, আমি বলবো যে আপনি কানাডার জন্য ট্রাই করেন। আশা করি আপনার লাক ফেভার করলে আপনার টাকাটা অপচয় যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে কানাডিয়ান কাজ করে আসছি। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে আমার সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো প্রক্রিয়াটা সমাধান করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে মিট করবেন। আমরা আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী বা আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।